মানিকগঞ্জে। আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম অনেকদিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমরা এখন আছি বোয়ালির চকে, এই সেই নতুন রাস্তাটা এদিকে। এইদিকে সবুজ গাছের চকটা ছিল, পানিতে ডুবে গেছে দেখেন। তো কলা গাছের জন্য দেখা যায় না। তো আমরা পরিবেশটা অনেক সুন্দর। বাইকে করে আজকে বাইক নিয়ে আসি নাই, বইন বাইকে আসছি। ভাবলাম যে দুজনে দুইটা বাইক নিয়ে যাবো, তার সাথে তিনজনে এক বাইকে যাই। আমারটা এবার তিনজন বসতে কষ্ট, এই বাইকটা ভালো হয়। এইদিকে অনেক মানুষ ঘুরতে আসছে, আপনাদের যদি ক্যামেরা করে দেখাই। ঘুরতে আসছে এদিকে এদিকে গোসল করছে। তো আমরা চেষ্টা করবো এদিকে নৌকা দিয়ে যাওয়ার জন্য। আসলে ভাই আপনারা তো তখন অনেক ছোট, আপনারা দেখেন নাই এই জায়গাটাই একসময় পদ্মা নদী ছিল। আমার অনেক ছোট না, আপনারা তখন অনেক না ভাই, আমার মনে আছে এই চক দিয়ে আমি হাইটে যেতাম নানার বাড়ি। না ওই সময় আপনি তখন পরে জ্বর জায়গার পরে তো এখন হাইটে যাওয়া যায়, কিন্তু আমরা তখন দেখছি আমাদের যুগের কথা বলতে আমাদের সময় আচ্ছা, তখন এই জায়গাটায় পুরো পদ্মা নদী ছিল। এখান থেকে বড় বড় আপনি এত বয়স বড় বড় মাল নাই, মাথাটা দেখলেই বলতে পারবে দর্শক আমার বয়স কত। আচ্ছা, আপনার জন্ম কত সালে? আমার জন্ম ভাই 1993। 93? অনেক মজা করতেছি আমরা। ওই এখন ওদিকে আসলাম দেখা সাত, ভিউটা আর এদিকে আসলাম কত? সুন্দর একটা 7। ভিউ। কত হইলো? এখন 5:30 বাজে, এখানে ঘুরে ঘুরতে আসছে এদিকে। এরাই তো মানে সুন্দর ঘুরতে আসলে মনটা ভালো হয়ে যাবে। যত মন খারাপ থাকে এদিকে ঘুরতে আসলে বরাবরই অনেক ভালো লাগে। কারণ আমরা রমজান মাসে অনেক ঘুরছি, এদিকে ইফতার করছি ওই পাশটায়, ওই পাশে সবুজ গাছের চর। এখন যাচ্ছি আমরা দুলসুরা ঘাটের দিকে। এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাটা আসলে অনেক মজবুত করে করছে, যে কারণে ভাঙে না করে। এটা চলে যাওয়ার রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা গেছি কিছুদিন আগেও, কিন্তু এখন পানি দিয়ে ডুবে গেছে। কিছুদিন পরে এই বাড়িগুলো হয়তো বা বাড়ির মানে উঠানে পানি চলে আসবে, কারণ যেরকম পানি বাড়তেছে প্রতিদিন। এই যে আপুরা ঘুরতে আসছে এদিকে, নৌকা পার হয়েছে বাসা এখানে হইতে পারে, কিছু একটা হবে আর কি। একটা হবে। মানে বলতে পারেন এই চাষা করতে আসছে, এটা ঠিক আছে। এই জায়গায় ঘুরতে আসছে। এটা খুব সুন্দর ভিউ। গ্রাম্য পরিবেশ তো, শ্রদ্ধানোর একটা পরিবেশ। এই যে ওনারা গরু মিলে দেখা যাচ্ছে, প্রকৃতিও অনেক সুন্দর লাগতেছে আজকে। এই চাচা গরু নিয়ে গরু ঘুরাইতে আনছে, গরুরে ঘুরাইতে আনছিল পানি লাগাইতে। এই জায়গাটা এতই সুন্দর। গরুরে ঘুরাইতে আনে আমরা ঘুরতে আসছি। গরু ছাগল সবাই নৌকা কিন্তু অনেকগুলো রেখে গেলাম, তো ভাবতেছি নৌকা নিয়ে ঘুরবো, বড় পথে যাবো আজকে। আমার কাছাকাছি যাচ্ছি মনটা ভালো করার জন্য। এলাকা আসলে ভালো লাগতেছিল না, কারণ এইদিকে পানি হয়েছে, আমাদের দিকে এখনো পানি ঢুকে নাই। কালীগঙ্গায় পানি আরও মোটামুটি 1-1.5 হাত বাড়লে আমাদের এদিকে ঢুকবে, আমাদের এই চকে। কিন্তু মনটা আজকে অনেক খারাপ কয়েকদিন যাবত, এই জন্য ঘুরতে আসলাম। দেখি, আশা করি যে এই ওয়েদারে আমরা আসছি ভালোই লাগার কথা, আর যেই আসবে এদিকে অবশ্যই ভালো লাগবে। এটা অনেক অন্ধকার, তাই না? এই যে বইন ভাই সেই কত 60 সিসির গাড়ি, 160। অথচ এই তো স্পিড 25 থাকে। 25 থাকে। হ্যাঁ, প্রো লেভেলের ড্রাইভার, সেফটি ওয়ার্ল্ডের বেস্ট একটা বাইক। জার্মানি কোম্পানির ভাই। জাপানি। জাপানি। এই যে দিকে চায়না ধরে আছে, না, তাই না, চায়না ধরি রাস্তার উপরে দেখছো? হ্যাঁ। কি অবস্থা? দেখতে কিন্তু ভালো লাগতো, ওই যে দেখতাম মাছ আছে এই নৌকা হচ্ছে। নৌকা দেখে তো আমার ভালো লাগতেছে, মজা দিতে আসলে। আমি যাই টলার দেখি ট্রলার, এরা ট্রলার যদি থাকে ঘুরতে পারবো ভাই আমরা। আমাদের বন্ধু বান্ধবের ট্রলার আছে, তো এই পদ্মা নদীতেই ট্রলার আছে। ওরা ফোন দিতে হবে, ফোন দেওয়া লাগবে না, ফোন দিয়ে যে ভিতরে যাবে না, পথে কাজ করবে। কি পদ্মায় আপনি শ্বাস নেবেন, আপনি তো ভয় পান। বলেন ভাই, পদ্মা নদী নালা খাল বিল সমুদ্রের ডর। আপনি না ভয় পান, আপনি নুরু একটা ওই যে সরকার দিকে ভয় পাইছিলেন, বলি নাই। আর তোর কথা নদী কি একনি? চরক গাছে আর নদী এক না। নদীতে মনে করেন আপনি পড়ে গেলে ভাইসে থাকবেন, কিন্তু চরক গাড়িতে পড়ে গেলে আপনার মাথাটা ভাঙবে। আর মাজা ভেঙে গেলে আপনার যে কি একটা এখন তো মানে চলে যেতে সহজ অনেক, না?
ডাইরেক্ট ওয়ান আচ্ছা তো চলে যায় আজকে নৌকা নিয়ে এবার সাথে নৌকার ব্যবস্থা করে চলে নৌকা দিয়ে ঘুরে আসি রাসেল রাসেল ভাইবার দেখে আসি চলে নাকি অনেক রাসেল ব্যাপার আছে হ্যাঁ? বাবু মোল্লার নৌকা আছে ওখানে। আছে? হ্যাঁ, থাকলে ভালো হবে। এই নৌকাটা নামাইলে কেমন? আচ্ছা, সামনে তো নামে না নৌকা আছে অনেক বাড়ি আছে না ওই বাড়ি থেকে নেওয়া যাবে। বাবু বাবু আসলে অনেক সুন্দর ভিউ এদিকে যেদিকে চলবে শুধু পানি আর পানি আমাদের এদিকে এখনো নৌকা পানি। বাবু নেই, তারপরে খাবারের ব্যবস্থা করে। ওই শুনেন, ও বাবা, বাবা, এই যে নৌকা ওই তোর নৌকা কোনটা রে? এই যে তোর? এই তো নৌকাতে ঘুরবে চাইছিলাম, মেশিন মেশিন সব খোলাই ফেলাইছে। নৌকাতে একটু ঘুরবে চাইছিলাম। আসলে আবার কি নৌকা যায় ওনার বাবু? ঘুরতে পারবে। হ্যাঁ, আপনারটা এইটা হচ্ছে সেই ইব্রাহিমপুর স্কুলের পাশের যে দোকানগুলা এটাকে বলে মোহনপুর বাজার। মোহনপুর বাজার না এখানে ছোট একটা বাজার আছে পিছনে রেখে আসছি বাজার অতিক্রম করলেই হ্যাঁ ইব্রাহিমপুর স্কুল। এই পাশে আমার নানা বাড়ি ছিল এই যে ইব্রাহিমপুর স্কুলের সেই পুকুরটা এই পুকুরটা ছোট সময় থেকে দেখতাম ওখানে শুকাইতো না এখনো শুকায় না কখনো হ্যাঁ, আমার নৌকা। কারণ এই স্কুলে নতুন রোগ করছে ভাই তখনকার দিনটা মনে করে যায়। কাঙ্ক্ষিত পদ্মার এই সেই কাঙ্ক্ষিত পদ্মার পার ডেজার বালি। দেদার নয়টা এই যে পার্কের মতো সিস্টেম করছে। দুইটা দেদার চলো ঘুরে আসি আসো চল। ওইটার উপরে যাই এটা গেলে ভালো লাগবে এটা হচ্ছে দুশোরা মাছের আড়ত সকালে ওইদিকে চর আছে ওইদিকে ওই চর থেকে মাছ আনে এইদিকে চরে আছে যারা মানে জাল দিয়ে মাছ ধরে তারা সকালে নিয়ে আসে এদিকে বিক্রি করার জন্য তো আজকে অনেক ঘুরবো আমরা হ্যাঁ যত সময় ইনভেস্ট করবি ঠিক আছে, আমরা নৌকা ঘোরাইলে মিশি। মিশিব না রকায় তো রাত্রে ঘুরা দেবো সমস্যা নাই রাতে করলে তুই ভিডিও করে পারবি নাকি? ডোনুরা মানে সমস্যা ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ডন ভাই এই জায়গা উড়াইলে ই হয়ে যাবে বাতাস বেশি জায়গায় এই জায়গায় বাতাস কম। দেখছেন? হ্যাঁ পিছনে বাতাস ক্যামেরা কি অন নাকি? অন এত সুন্দর একটা ভিউ মিস করলে কেমনে হয় ওই যে ওই সিঁড়ি দিয়ে ওঠার শখ হয়েছে আমার ওই যে ডেজারে যে সিঁড়িগুলো আসলে অনেক সুন্দর অসম্ভব রকম সুন্দর সেই না অনেক সুন্দর। সেই সেদিক তো অন্ধকার আসে পানি আর পানি চারদিকে